আমি আজকে বানাবো মোরলা মাছের তেল ঝাল। তার জন্য এখানে আমি 200 গ্রাম মোরলা মাছ নিয়েছি। সেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো কীভাবে মাছটা রান্না করি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। তো একটু ভাজা হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব মাছটাকে। মাছ ভাজার পরে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেখো বেগুনটাকে ভেজে নেব। আমি একটা ছোটো সাইজের বেগুন নিয়েছি, সেটাকে আমি ভেজে নেব। বেগুনটার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুনটাকে হালকা করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি বেগুনটাকে তুলে নেব। দেখো বেগুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিই। আমি মাছ ভাজা তেলটাকে কমিয়ে রেখেছিলাম, সেই তেলটা আবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ রসুন গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। রসুনটাকেও আমি হালকা ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দেখো আমি খুব বেশি হলুদ গুঁড়ো দিলাম না। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো। অল্প করে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো এই মশলাগুলোকে কষানোর জন্য। এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষে এসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ নুন। দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ছোটো সাইজের 2 টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 6টা চেরা কাঁচা লঙ্কা। এটাকে টমেটোটাকে একটু ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। আমার টমেটো দিয়েও মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, ব্যাস। আর এই ঝোলটা ফুটে উঠুক, তারপরে বেগুন আর মাছটা দিয়ে দেবো। একটা টেনে গেছে। এবার আমি ফার্স্টে বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। থেকে একটু
ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস আমার রেডি মোরলা মাছের তেল ঝাল। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? অনেকে অনেক রকমভাবে খাও, এটা হাতে মেখেও রান্না করা যায়, তো এইভাবেও আমি রান্না করি। তো এটাও তোমরা ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে বন্ধুরা খেতে। একদিন ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই মোরলা মাছের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আর একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো।